শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় এর প্রথম পাঠ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন তোমরা আগে শিখেছো, যেমন sin x, cos x, tan x, cot x ইত্যাদি। এই ছয়টা কে আমরা ত্রিকোণমিতিক ফাংশন বলি। এখন তোমরা শিখবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি। যেমন sin থিটা যদি x হয়, sin থিটার মান -1 থেকে 1 এর মধ্যে, আর x যে কোনো বাস্তব সংখ্যা। এক্ষেত্রে sin থিটা সমান x, মানে x এর নিচে তোমার 1 আছে, লম্ব বাই অতিভুজ, এই সম্পর্কটাকে বোঝানো হয়েছে sin থিটা দ্বারা। তো উল্টো ভাবে আমরা বলতে পারবো থিটা সমান sin ইনভার্স x, বলবো sin ইনভার্স x। এখন এই sin ইনভার্স x টা হলো এই কোণের মান, এই কোণটার মান। এখন আমরা এই sin ইনভার্স কিন্তু 1/sin x বলতে পারবো না। sin x একটা বিশুদ্ধ রাশি, মান, অর্থাৎ যার নির্দিষ্ট মান আছে, একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে। কিন্তু sin ইনভার্স x হলো একটা কোণের মান। তাইলে sin ইনভার্স কে আমরা বলবো এই যে sin থিটা সমান x এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটাকে বিপরীত বৃত্তীয় ফাংশনও বলা হয়। বৃত্তীয় ফাংশন তোমরা শিখেছো, যেমন sin স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার আর সমান r স্কয়ার। তো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এরকম সম্পর্ক লেখা যায়, যেটা একটা বৃত্তের সমীকরণ। এই জন্য আমরা ত্রিকোণমিতিক ফাংশনকে যেমন বৃত্তীয় ফাংশন বলি, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনও বলতে পারবো। তাহলে sin ইনভার্স x কে আমরা 1/sin x যেমন বলতে পারবো না, তার 1/sin স্কয়ার x কে আমরা বলতে পারবো sin x টু দি পাওয়ার -2। কিন্তু 1/sin স্কয়ার x কে sin টু দি পাওয়ার -2x এইটা লেখা যাবে না, অর্থাৎ sin ইনভার্স x এর হোল স্কয়ার আকারে লেখা যাবে না। আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানটা কি? দেখো sin থিটা সমান যদি হাফ হয়, থিটার মান কি sin ইনভার্স হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ থিটা হবে 30 ডিগ্রি। আবার দেখা যায় কি sin 150 ডিগ্রির মানও হাফ, sin 390 ডিগ্রির মানও হাফ। এভাবে আমরা বিভিন্ন মান আমরা পাই। এই ক্ষেত্রে সর্বনিম্ন যে মানটা, যে sin 30 ডিগ্রির জন্য আমরা হাফ পাই, ওই sin 30 ডিগ্রি এই যে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান sin ইনভার্স হাফ সমান হলো কি 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হলো sin ইনভার্স হাফের মুখ্য মান। অর্থাৎ যে মানগুলো আমরা পাবো, একটা মানের বিপরীতে যে কোণগুলো পাবো, সেই কোণগুলোর মধ্যে সবথেকে যেটা ছোট হবে, সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, সেই মানটাকে আমরা বলবো ওই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। এখন আমরা এই যে sin থিটা সমান পাই কি x, এখান থেকে থিটা হলো কি
সাইন ইনভার্স এক্স। আবার এইখান থেকে কোসেক থিটা পাবো কি? কোসেক থিটা হবে কি? অতিভুজ বাই লম্ব। তাইলে এখান থেকে থিটা সমান হবে কি? কোসেক ইনভার্স 1/x। এখানে থিটা সমান সাইন ইনভার্স x, এখানে থিটা সমান কোসেক ইনভার্স x। তাহলে এই থিটা আর এই থিটা সমান, দেয়ারফর সাইন ইনভার্স x সমান লেখা যাবে কোসেক ইনভার্স 1/x। অনুরূপভাবে অনুরূপ যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো সেগুলো আমরা বের করতে পারবো এইভাবে। আবার এখানে সাইন ইনভার্স সাইন x সমান লেখা যাবে x। আবার সাইন ইনভার্স x কেও লেখা যাবে x। এই সাইন ইনভার্স x কে যদি আমি থিটা ধরি তাহলে x সমান আসে কি? সাইন থিটা। তাইলে সাইন ইনভার্স x কে আমরা যদি সে জায়গায় থিটা বসাই, সেইখান থেকে আমরা বলতে পারবো কি? সাইন থিটা সমান x। x কি? সাইন থিটা। তাইলে এখান থেকে আমরা বলতে পারবো যে সাইন ইনভার্স সাইন x সমান x, আবার সাইন ইনভার্স x সমানও আমরা x বলতে পারবো। এই x এর মান যদি এখানে বসাই তাইলে আমরা তার পরিবর্তে পাবো x। ধন্যবাদ তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র দেখব। সাইন থিটা সমান যদি x হয়, থিটা সমান সাইন ইনভার্স x, আবার সাইন ইনভার্স x সমান লেখা যাবে কোসেক ইনভার্স 1/x। এইভাবে তোমার যে অন্য ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো সেগুলো যাওয়া যাবে। আবার সাইন ইনভার্স x বা সাইন ইনভার্স সাইন x সমান লেখা যাবে x। তদ্রূপ অন্য সম্পর্কগুলো আমরা এভাবে লিখতে পারবো। সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x সমান π/2, তদ্রূপ ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান π/2, সেক ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x সমান π/2। 4 নাম্বার ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y সমান লিখতে পারবো ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। 5 নাম্বার ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y সমান ট্যান ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। 6 নাম্বার ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y প্লাস ট্যান ইনভার্স z সমান ট্যান ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। 7 নাম্বার sin inverse x plus sin inverse y সমান sin inverse x into root over of 1 minus y square plus y into root over of 1 minus x square। sin inverse x minus sin inverse y হলে sin inverse x into root over of 1 minus y square minus y into root over of 1 minus x square। এভাবে cos inverse x plus cos inverse y পরিবর্তে লেখা যাবে cos inverse xy minus root over of 1 minus x square into 1 minus y square। 10 নম্বরে cos inverse x minus cos inverse y সমান cos inverse xy plus root over of 1 minus x square into 1 minus y square। 11 নম্বর 2 tan inverse x sin inverse twice x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus y square আর tan inverse এ নিলে হবে twice x by 1 minus x square। এর পরের ক্লাসে আমরা এর প্রয়োগ শিখব। ধন্যবাদ তোমাদের।